আপনার মেয়ে অপর্ণা এসে সোনার কাঠি ছুঁয়ে আমার জীবনটাকে আবার ভরিয়ে দিয়েছে। গুলি চলেছিল। পিলারের আড়াল থেকে একটা বন্দুক ছিল, বলেছিল গুলি। অপু, এসব কি বলছিস তুই? আমি ফিরে আসবো, ফিরে আসবো। আর্য আমার ফিরে। অপর্ণা, অপু, অপর্ণা ঘামছো কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? অপর্ণা, কি সব বলছে ওকে কিছু? আমি দেখেছি ওই হাত। কিঙ্কর তুমি ছিলে, তুমি খুন করেছিলে। আর্য আমার রাজা। ও জীবনে এতটা কাউকে ভালোবাসেনি যতটা তোমাকে ভালোবেসেছিল। কিন্তু ভালোবাসা তো শুধু বাঁচায় না, ভালোবাসা মারেও। ওই ভালোবাসা আর্যকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। নিজের প্রতি কোনো খেয়াল ছিল না, ও ভুলে গেছিল কি নিজের ভবিষ্যতের কথা চিন্তা করছিল না, কিচ্ছু ভাবছিল না। আমি জানতাম ও ওই ভালোবাসায় অন্ধ হয়ে হয় পুলিশের কাছে গিয়ে ধরা দেবে, নয়তো নিজে কিছু একটা। আমি কি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, চুপ করে থাকতাম? তোমরা তো একসাথে বাঁচতে পারতে না অপর্ণা, তাই তো একজনকে মরতেই হতো। আর আমি তো আমার রাজাকে বাঁচাতে চেয়েছি, তাই রাজনন্দিনীকে মরতে হয়েছে। এই অগোচর জীবনটা সব শুধরে যাচ্ছিল। শঙ্কর থেকে ও আর্য সিংহরায় হয়ে উঠেছিল। আর্যকে সারা বিশ্বে এক নামে সবাই চিনত। আমি চেয়েছিলাম সেই নামটা বাঁচিয়ে রাখতে। আমি কথা দিয়েছিলাম, আর আমি কথা রেখেছি। ওই তো শোন, তোর কাছে শুধু কথা রাখাটাই ম্যাটার করলো। একবারও বুঝতে পেরেছিলিস আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম? বুঝতে পারিসনি? আমি ছিলাম, আমি এক্সিস্ট করতাম একটা যন্ত্রের মতো। তোর যদি ওই বোধটুকু থাকতো তাহলে এই কাজটা তুই করতে পারতিস না। আমার সব কিছু তুই কেড়ে নিতে পারতিস না। রাজনন্দিনীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারতিস না। আমি তো তোর ভালো চেয়েছিলাম আর্য। তা ভালো চেয়েছিলাম, আমার ভালো চেয়ে তুই আমাকেও মানসিকভাবে খুন করেছিস। রাজনন্দিনীকে আমি হারিয়ে না একটা দিনের জন্য আমি স্বাভাবিকভাবে বাঁচিনি কিঙ্কর। শেষ হয়ে গেছিলাম, একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম। অর্ককে তুই এবার ঈশ্বর, তোমার পরে সব থেকে বেশি ভরসা আমি ওকেই করেছিলাম দাদা, আর ও আমাকে এইভাবে ওষুধ খাইয়ে ভুলিয়ে রেখেছিল। আমি তো নিজেকেই বুঝে উঠতে পারিনি। সবার কাছে আমি অযোগ্য, ওয়ার্থলেস। মানসির কাছেও। এটাও বুঝি তুমি অর্কর ভালোর জন্য করেছিলে কিঙ্কর? চোখের সামনে অর্ক রাজনন্দিনীকে মরতে দেখেছিল। ওসব ভুলে থাকাই ওর পক্ষে শ্রেয়। আমি এটাই মনে করেছিলাম। আর তারপর অর্কর জীবনটা কি ছিল কিঙ্কর?
সবার কাছে বিদ্রুপ ছাড়া ওর জীবনে কি ছিল? সবার কাছে আমার ছেলেটা হাসির পাত্র হয়ে উঠেছিল, তাই না? মানসির তো কোনো দোষই নেই, সবাই ওকে দোষ দিত আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য, কিন্তু ওর তো কোনো দোষ নেই। ও তো আমার মধ্যে সেরকম কোনো ম্যাচিউরিটি খুঁজে পায়নি যার জন্য ও আমাকে রেসপেক্ট করবে। এর জন্য খুব অর্ক শোনো, ওই কথায় আছে না, যা হয় ভালোর জন্য হয়। ভালো হয়েছে তুমি কিছু জানতে না, তুমি কিছু বুঝতে পারতে না, কারণ তুমি শুধুমাত্র আমাকে ভালোবাসতে। কিন্তু আমারই সেটা বুঝতে দেরি হয়ে গেল। তাতে আমার কোনো আক্ষেপ নেই, আমি খুব খুশি। আমি তোমার সাথে খুব খুব খুশি। অপু, তুই ঠিক আছিস তো মা? এরকম থম মেরে আছিস কেন? ভয় ছিল, ভয় ছিল আমার খুব। ও আসার পর আমার মনে হয়েছিল আমি যেমনটা চাইছিলাম তেমনটা ঠিক চলছিল না। ও একাই সব তছনছ করে দিতে চাইছিল, আর তাই দিল। চলে যেতে যেতেও যে কথা বলে গিয়েছিল রাজনন্দিনী, সে কথাই রাখলো। কে রাজনন্দিনী? কেন বারবার অপুকে আপনি রাজনন্দিনী বলছেন বলুন তো? শুনুন শুনুন, আমি বলছি শুনুন, আপনার মেয়ে আর রাজনন্দিনী আলাদা কেউ নয়। আমার ফাঁকা নিঃস্ব হয়ে গিয়েছিলাম আমি, সেই জীবনে ও ফিরে এসেছিল আমার কাছে। আমার রাজনন্দিনী যে কথা দিয়েছিল ও আমার কাছে ফিরবে, আর সেই কথা ও রেখেছে। ও আমার কাছে ফিরে এসছে। শুনুন, আমি বলছি আপনাকে, আমিও বিশ্বাস করিনি, আমার বিশ্বাস করতে সময় লেগেছে, কিন্তু আমি বিশ্বাস করেছি, দেরিতে হলেও বিশ্বাস করেছি। এই অপর্ণাই আমার রাজনন্দিনী হয়ে ফিরে এসছে। জন্ম জন্মান্তরের টানে, ভালোবাসার টানেও আমার কাছে ফিরে এসছে। ওর আর্যর কাছেও ফিরে এসছে, কারণ ও খুব ভালো করে জানতো ওর আর্য পুত্র ওর জায়গা কাউকে দেবে না, দিতে পারবে না, যতক্ষণ না ও ফিরছে। আচ্ছা, আপনি বলুন তো, কে পারবে আমার এই নিঃস্ব জীবনটাকে, আমার এই সব শেষ হয়ে যাওয়া জীবনটাকে আবার নতুন করে গড়ে দিতে? কজনের ক্ষমতা আছে বলুন তো? এই যন্ত্রের মতো মানুষের মধ্যে আবার প্রাণ প্রতিষ্ঠা করবে, উজাড় করে ভালোবাসবে? ও পেরেছে। ও আবার আমাকে মানুষে পরিণত করেছে, এই যন্ত্রটাকে মানুষে। আমার বারবার মনে হয়েছে আপনার মেয়ে অপর্ণা এসে সোনার কাঠি ছুঁয়ে আমার জীবনটাকে আবার ভরিয়ে দিয়েছে।